ভিউয়ার্স আসসালামু আলাইকুম। বরাবরের মতো মেহরিশ অ্যান্ড মমস লাইভ চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম। তো আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো আমরা আজকে চড়ুইভাতি করব, তো সেজন্য সব কিছু রেডি করে নিয়েছি। তো আসলে হয়েছে কি যে সকালবেলা দেখলাম বাজার থেকে আব্বু মাছ পাঠিয়েছে। তো সেই মাছের মধ্যে দেখলাম যে ছোট সাইজের এই বোয়াল মাছটা আছে। তো ভাবলাম বোয়াল মাছটা দিয়ে সবাই মিলে একটু রান্না করি। তো আমার কাজিনরা মিলে সবাই মিলে আমরা একসঙ্গে রান্না করতেছি। তো মাছগুলো আগে কেটে নেওয়া হচ্ছে, কেটে নিয়ে পরিষ্কার করে দেন আমরা রান্না করব। তো শুধু মাছ রান্না করলে তো আর খাওয়া যাবে না, মাছের সঙ্গে খাওয়ার জন্য তো আরও কিছু রান্না করতে হবে। তো সেই জন্য পোলাও রান্না করব ভাবছি। তো পোলাও রান্না করলে তো বেগুন ভাজি করতেই হবে, বেগুন না ভাজলে তো আর পোলাও রান্না ভালো লাগে না। বেগুন দিয়েই পোলাও খেতে বেশি মজা হয়। তো ভাবলাম পোলাও রান্না করব, মাছ ভুনা করব আর বেগুন ভাজি করব। তো সেই জন্য সব কিছু রেডি করে নিচ্ছি আমরা। তো এই যে বেগুন কাটা হচ্ছে, তো সব কিছু রেডি, এখন আমরা রান্না বসিয়ে দিব। তো প্রথমে বোয়াল মাছটা ভুনা করে নিব। এই বিশাল সাইজের বোয়াল মাছটা রান্না করার জন্য বিশাল সাইজের একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। তো তাতে আমরা তেল দিয়ে দিলাম পেঁয়াজ। আসলে এইভাবে রান্না করতে খুবই মজা লাগে, সবাই মিলে দুষ্টামি করে রান্না করতে, সবাই মিলে এক জায়গায় বসে একসাথে খেতে খুব ভালো লাগে। তো বাসায় বাড়িতে আসলে আমি মাঝে মাঝে এটা করি আমার বোনদের সাথে, সবার সঙ্গে দুষ্টামি করে এরকম রান্না করি সবাই মিলে, খুব ভালো লাগে। তো সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো এখানে একে একে সব মশলা দিয়ে দিয়েছি, আদা রসুন পেঁয়াজ জিরা হলুদ ধনিয়া গুঁড়া একটু গুঁড়ামরিচ লবণ সব কিছু দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে একটু পানি দিয়ে এতে বোয়াল মাছগুলো দিয়ে দিয়েছি। তো একটু কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এই তো বোয়াল মাছটা প্রায় হয়ে আসছে। তো এখন এটি নামিয়ে ফেলবো। রান্না শেষ, দেখুন কতটা সুন্দর হয়েছে কালার, একদম দেখেই খেতে মন চাচ্ছে, লোভনীয় একটা কালার এসেছে। তো বোয়াল মাছ তো ভুনা করলাম, এখন পোলাও রান্না করব। পোলাওটা এখন বসিয়ে দিচ্ছি। যেহেতু অনেক বোয়াল মাছ ভুনা করেছি, অনেক বড় একটা বোয়াল মাছ, আস্ত একটা বোয়াল মাছ ভুনা করলাম, সেহেতু পোলাও তো অনেক বড় পাতিলে রান্না করতে হবে, তাই অনেক বড় একটা পাতিল নিলাম পোলাও রান্না করার জন্য। তাতে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ বেরেস্তা হয়ে গেলে বেরেস্তাটা উঠিয়ে রাখবো, দেন এতে চাল দিয়ে দিব। তো বেরেস্তা করা শেষ, এখন উঠিয়ে নিচ্ছি কিছু, আর কিছু বেরেস্তার মধ্যেই চালটা দিয়ে চালটা ভেজে নিয়ে তারপরে একটু লবণ দিয়ে দিলাম। এরপরে এতে দিয়ে দেবো পানি, দিয়ে দিলাম এলাচ দারুচিনি, আর এখন পানি দিয়ে দিব। তো পাতিলটাই পড়ে যাচ্ছিল, আমি একটু ধরে দেখলাম যে অনেক গরম হয়ে আসছে, পরে ধরতে পারিনি আর। খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন এতে পানি দিয়ে দিলাম। তো এই তো পোলাওটা আর হতে বেশি সময় লাগবে না। তো এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। তো পোলাওটা প্রায় হয়ে গেছে, এখন কিছুক্ষণ দমে থাকলে সম্পূর্ণ হয়ে যাবে। তো সেজন্য আমি নামিয়ে রাখলাম। আর এখানে বেগুন ভাজি করার জন্য চুলায় ফ্রাই প্যানটা দিয়ে দিলাম। ফ্রাই প্যানটা কিন্তু খুবই কিউট, এটা রান্না করতে খুবই ভালো লাগতেছিল, খুব ছোট। এটি অনেক আগে আমি একটা মেলা থেকে এই ফ্রাই প্যানটা কিনেছিলাম, দেখতে খুবই কিউট লাগছিল, যার কারণে এটা কিনেছিলাম। তো এটি এখন কাজে লেগে গেল অনেক বছর পরে। তো এই তো বেগুন ভাজিগুলো করে নিচ্ছি। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আর আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিবেন। আপনাদের একটা লাইক কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায়। তাই তো বেগুন ভাজিগুলো হয়ে গেছে, বেগুন ভাজা উঠিয়ে নিচ্ছি। ছোট মানে খুন্তিটা যে খুবই ছোট ছিল, বেগুনটা উঠাতে পারছিলাম না, তো অবশেষে অনেক যুদ্ধ করে বেগুনটা উঠালাম। তো আমি বলছিলাম যে আর কিছু করা লাগবে না। এখন আমার ভাবি বলতেছে যে না, বেগুন ভাজিতে এভাবে পেঁয়াজ ভেজে না দিলে নাকি সে খাবেই না, তার নাকি মজাই লাগে না। সে একরকম অভিমান করেছে, যার কারণে আমি পেঁয়াজ আবার দিলাম, পেঁয়াজ মরিচ ভেজে দেনেতে একটু হলুদ দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে একটু ভেজে তারপরে এর মধ্যে বেগুনগুলো দিয়ে দিব। এখন কি আর করার, আমরা সবাই মিলে করছি পিকনিক, যে ভাবিও আছে, আমরা আছি, কাজিনরা আছে। এখন সবাই যদি খায়, ভাবি যদি না খায়, তার সামনে আমরা খেলে কেমন ভালো লাগে। সে যদি না খায়, তো যার কারণে আমি তার মনটাও রক্ষা করলাম। তাই তো আমাদের সব রান্না কমপ্লিট। পোলাও হয়ে গেছে, বেগুন ভাজি হয়ে গেছে, মাছ ভুনা হয়ে গেছে। তো হঠাৎই রান্নার প্ল্যানটা হয়েছে, তো যার কারণে অন্য কিছু রান্না হয়নি। যদি আগের থেকে প্ল্যান থাকতো তাহলে দেখা যায় চিকেন অথবা বিফ কিছু রান্না করতাম এর সঙ্গে, পোলাওর সঙ্গে কিন্তু বেশ জমে যেত। তো আমি যেহেতু একটু পোলাও টোলাও রান্না করেছি, যার কারণে আমি একটু সুন্দরভাবে প্লেটে সাজিয়ে ওদের খেতে দিচ্ছি সবাইকে। তো সব বেড়েটে আমি উপর দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। তো এভাবে আমি সবগুলো প্লেট সাজিয়ে নিয়েছি। তাই তো তো এখন ওদের সবাইকে খেতে দিয়ে দিব। তো এই যে খেতে বসে গেছে। সবাইকে তো আর ভিডিওতে দেখাতে পারছি না, কারণ সবাই ক্যামেরার সামনে আসে না। তো ওরা ছোট, ওদেরকে দেখিয়ে দিলাম। তো মেহরিশকে একটা দিয়েছি, তাহাকে একটা দিয়েছি প্লেট, তারপর ফয়সালকে একটা দিলাম। ওরা সবাই মিলে মজা করে খাচ্ছে। ওরা খেয়ে বারবার বলতেছিল এত স্বাদ কেন, স্বাদ কেন, এত স্বাদ কেন, কই থেকে আসলো এত স্বাদ, খুব স্বাদ, এরকম বলতেছিল। ওই যে ফয়সাল হাত নাড়িয়ে বলতেছিল সেই স্বাদ, সেই স্বাদ, এত স্বাদ কেন। তো মেহরিশও খাচ্ছিল ওদের সঙ্গে, ওরা খুব মজা করে খাচ্ছিল আর বলছিল খুব মজা হয়েছে। এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আমাদের পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো পেতে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন, যাতে করে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এই ছিল আমাদের আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।